কোনো রকম ফুড কালার বা কোনো কেমিক্যাল ছাড়াই আজ এই সুন্দর সিরাপটা তৈরি করব বাড়িতেই। সেটার জন্য সবার ফার্স্ট আমি একটা বেদানা নিয়েছি। এটাকে ডালিমও বলে অনেক সময়। তো আমি বেদানাটা কেটে সেটার থেকে সব দানাগুলো বার করে নেব। আর এটা বেশ ৬-৭ দিন মতো আমার বাড়িতে এনে রাখা ছিল। ওই জন্য এটা হালকা একটু শুকিয়ে যেতে পারে। তো সেটা হলে কোনো সমস্যা নেই। শুকিয়ে গেলে একটু বেশি লাল লাল হয়ে যায় দানাগুলো। এটাতে বেশি ভালো আশা করি। তো আমি বেদানাটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম ওই জন্য খুব একটা খারাপ হয়ে যায়নি। তো এখানে আমার সব কটা দানা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কড়াই হালকা একটু গরম হলে আমি সেটার মধ্যে বেদানার দানাগুলো দিয়ে দিলাম। তারপর হালকা নাড়াচাড়া করে আমি হাফ বাটি মতো জল এখানে দিলাম। তারপর একটু ফুটে আসলে আমি সেটার মধ্যে সামান্য চিনি অ্যাড করব। এটা ১ চামচ মতো চিনি ছিল। তারপর ভালো করে এটা ফুটে আসলে দেখতে পাচ্ছ পিঙ্ক পিঙ্ক কালার অলরেডি চলে এসছে। একটা কিউট পিঙ্ক কালার লাগছে। আর আমি হালকা একটু লেবুর রস দিয়েছিলাম। আর একটু অন্যরকম কালারের জন্য আমি এখানে কেশর দিয়েছিলাম ৩ টে দানা মাত্র। তারপর এটা ফুটে আসলে দেখতে পাচ্ছ এটা অনেকটা পাতলা আছে এখনো। তো এটা ৫-৬ ঘন্টা মতো রোদ্রে শুকানোর পরে এটা অনেকটা ঘন হয়ে যাবে ও কালারটা অনেক সুন্দর আসবে। আর এখানে আমি এটা ছেঁকে নিলাম, দেখতে পাচ্ছ। তারপর এই যে বেদানার দানাগুলো আমি নষ্ট করব না, ওটা রোদ্রে শুকানোর পরে খুব সুন্দর একটা ক্যান্ডি তৈরি হয়ে যাবে, যেটা পাপড়ি চাট বা কোনো চাটের ওপর দিলে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ এটা আমি ভালো করে সেট করে নিচ্ছি প্লেটের ওপর। এবার এটা সঙ্গে যে সিরাপটা আমরা বানিয়েছিলাম সেটা আমরা রোদ্রে দিয়ে আসবো ৪-৫ ঘন্টার জন্য। আর এখন এই গরমকালে ৪-৫ ঘন্টা রোদই এনাফ। দেখতে পাচ্ছ এটা এখন কতটা পাতলা আছে। তো ৫ ঘন্টা পরে দেখতে পাচ্ছ এটা কেমন হবে। এই যে ক্যান্ডিটা তো রেডি। আর এই সিরাপটার মধ্যে কেমন একটা পিঁপড়েও চলে এসেছিল। পিঁপড়াগুলো তো ওটা খেয়েই মারা গেছে। তো যাই হোক পিঁপড়াগুলো সরিয়ে